আমি মূলত একজন অ্যাডভোকেট। আমার একটি ল ফার্ম রয়েছে, দ্য লিগাল সলিউশন। এই লিগাল সলিউশন ল ফার্মের মাধ্যমে আমি বার কোচিং প্লাস জুডিশিয়ারির কোচিং এবং সাথে সাথে যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের আইনগত সমস্যার সম্মুখীন হয়ে থাকে, অর্থাৎ আমাদের বিরুদ্ধে অনেক সময় মামলা মোকদ্দমা হয়ে থাকে, বা আমরা অনেক সময় অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করি, বা অনেক সময় আমাদের সম্পত্তি সম্পর্কিত অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, বা আমাদের জমি জমা সম্পর্কিত কোনো সমস্যা হয়ে থাকে, সেটা হোক স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি, সেটা হোক মুভেবল বা ইমুভেবল, সেটা হোক কর্পোরাল প্রপার্টি আর ইনকর্পোরাল প্রপার্টি, ট্যানজিবল আর ইনট্যানজিবল, যে ধরনের প্রপার্টি হোক না কেন, আমাদের বিরুদ্ধে কিন্তু দেওয়ানি মোকদ্দমা হয়ে থাকে, আমাদের বিরুদ্ধে ফৌজদারি মোকদ্দমা হয়ে থাকে, আমাদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের থেকে আমাদের মোকদ্দমা হয়ে থাকে আমার বিরুদ্ধে, যারা ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন বা যাদের ইনকাম ট্যাক্সের ফাইলে গরমিল থাকে, সেই সকল ব্যক্তিদেরও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। আমি মূলত সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি আমার এই ছোট্ট ল ফার্মের পক্ষ থেকে এবং ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, আমার এই ইউটিউবের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আমি মনে করি আপনারাও উপকৃত হবেন এবং সাথে সাথে আমিও উপকৃত হব। দেখেন, আমাদের কিন্তু সামান্য একটি উপকার করতে হয়, সেটি হচ্ছে কি সাবস্ক্রাইব করা। অর্থাৎ আপনারা এখানে সাবস্ক্রাইব করলে আপনারা যে টাকা পয়সা কেটে নিয়ে যায় তেমন কিন্তু নয়। এই যে ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো দেখলে কিন্তু আমাদের অনেক সময় উপকার হয়, এবং এমন এমন ভিডিও আছে যেগুলো দেখলে আমাদের উপকার হয় না, তারপরেও আমরা অনেক মজা পেয়ে থাকি। আমরা আমাদের যে মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশন অনুযায়ী কিন্তু আমরা অনেক ধরনের ভিডিও দেখে থাকি। কেউ মুভি দেখে থাকি, কেউ ফানি ক্লিপস দেখে থাকি, কেউ নাটক দেখে থাকি, কেউ আবার ফালতু ঝগড়া বিবাদ দেখে থাকি, কেউ সংবাদ দেখে থাকি। আমি একটি ভিন্ন কন্টেন্ট তৈরি করি। আমার কন্টেন্টটা সম্পূর্ণ নির্ভর করে মানুষের ব্যক্তিগত জীবনের যত সমস্যা, সামাজিক জীবনের যত সমস্যা এবং আইন আদালতের যত সমস্যা, সেই সকল সমস্যা সম্পর্কিত বিষয় নিয়ে। তাছাড়া আমি আরেকটি কাজ করে থাকি, মেডিয়েশন করে থাকি। মেডিয়েশন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আমাদের সমাজে প্রায় সময় বিবাহ সম্পর্কিত বিষয় নিয়ে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয় এবং পারিবারিক সহিংসতামূলক অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়। সেখান থেকে কিন্তু আমরা মকদ্দমা করতে চলে যাই আদালতে। দেখেন, মামলা মকদ্দমা করে কিন্তু অ্যাটলিস্ট আমরা আমাদের যে সামাজিক যে অবক্ষয়, সেই সামাজিক অবক্ষয় থেকে আমরা রক্ষা পেতে পারি, কিন্তু পারিবারিক যে মেলবন্ধন, সেই বন্ধনটি কিন্তু আর ঠিক হয় না। একবার মামলা হয়ে গেলে সেই পারিবারিক মেলবন্ধন থেকে কিন্তু আমাদের কি হয়ে যায়, আমরা আস্তে আস্তে করে কিন্তু আমরা পরিবারটি ধ্বংসের দিকে নিয়ে যাই। একটা সময় দেখা যায় যে মামলা চলতে চলতে পরিবারটি ভেঙে গেছে, অর্থাৎ ওই পরিবারটি নষ্ট হয়ে গেছে। তো আমি এই যে পরিবার নষ্ট হওয়ার থেকে আল্লাহ তাআলার ইচ্ছাতে বা মহান সৃষ্টিকর্তার ইচ্ছাতে আমি চেষ্টা করি যে এই এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি। এটা পরিবার ভেঙে নয়, বরঞ্চ পরিবারটি জোড়া দেওয়ার মাধ্যমে কিভাবে সমস্যা সমাধান করা যায়, এই বিষয়গুলো কিন্তু আমি দেখে থাকি। তো আমাদের যে বিষয়টি হবে, সেই বিষয়টি হলো যে মানুষের সেবা দেওয়া। আপনাদের কারো যদি কোনো বা কেউ যদি কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন, বা কারো যদি কোনো ধরনের আইনগত সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করতে পারেন, বা ইউটিউবের অন্যান্য যে ভিডিও আছে সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো জানিয়ে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব এই সমস্যার সমাধান দিতে। তাছাড়া আপনারা আমার যে জিমেইল অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টেও কিন্তু আপনারা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো এখান থেকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের সেবা আমি দিতে পারবো। আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের কাছে আরো আমার দাবি থাকবে, অনুরোধ থাকবে, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমি আরো বেশি অনুপ্রেরণা পাবো এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু আমি তৈরি করতে পারবো, সেই আশা আমি রাখছি। দেখেন, আপনারা অনেকে অনেক ধরনের ফালতু ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন, অনেক ফালতু ভিডিও কিন্তু আপনারা দেখেন, কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে হয়তো আপনার কোনো না কোনো কাজে কিন্তু আসবে। দেখেন, জমি ভাগাভাগি সংক্রান্ত, জমির উত্তরাধিকার সংক্রান্ত, এসিল্যান্ডের যে মামলাগুলো হয়ে থাকে 150 ধারা, সেই বিষয় সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য, মিউটেশন সংক্রান্ত আপনার যে কোনো ধরনের আইনগত সমস্যা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। সুতরাং আপনারা যদি কমেন্ট করেন, আমি আপনাদের এই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্যা সম্পর্কিত বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু আমি তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আমি করব আর কি, আপলোড করব।